সড়কের অতিরিক্ত পিচের ঢালাইয়ের জেরে পুলিশের গাড়ি সহ পর্যটক বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। শুক্রবার দুপুরে ক্রান্তি ওভারব্রিজ এলাকায় প্রথমে পুলিশের একটি পাইলট ভ্যান সড়কের পিচের কারণে দুর্ঘটনার মুখোমুখি হয়। তাতে 2 পুলিশকর্মী আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানোর মুহূর্তের মধ্যেই আরও একটি পর্যটক বোঝাই গাড়ি একই ঘটনাস্থলে দুর্ঘটনার মুখে পড়ে। এমনকি পর্যটক বোঝাই গাড়ি ব্রেক কষে প্রায় 50 মিটার দূর পর্যন্ত উল্টে যায়। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা শিশু সহ 4 জন আহত হয়েছে। আহত প্রত্যেককেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় বাসিন্দা বলেন, 2টি দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছে। গাড়িতে শিশু সহ মহিলারা ছিলেন। প্রত্যেককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। তিনি বলেন, রাস্তার পিচের আস্তরণ অনেকটা উঁচু থাকার কারণে 2টি দুর্ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি হাইওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। আহতদের উদ্ধার করে পুলিশ কর্মীরা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কোন সময় দুর্ঘটনাটি ঘটেছে? কিছুক্ষণ আগে আর কি, মোটামুটি এখন 6টা বাজে, একটু আগে ঘটনা ঘটে। একটু আগের ঘটনা। কতজন ছিলেন, কিভাবে দুর্ঘটনা ঘটলো কি বলবেন? 7-8 জন ছিল। এবং যারা দুর্ঘটনাগ্রস্ত হলেন তাদের অবস্থা কি এবং কারা প্রথমে আসলো এখানে? এখানে ক্রান্তি ট্রাফিক পুলিশ প্রথমে এসেছিল। ক্রান্তি ট্রাফিক পুলিশের তৎপরতায় আর কি তার অনেকগুলো তার বেঁচে গেল এবং পুলিশ দ্রুত চলে আসে। চলে আসছে। এখানে কি দ্রুত গতির যানবাহনের সমস্যা রয়েছে? কোথায়? এই এলাকায় মানে প্রচুর দ্রুত গতিতে যাচ্ছে নাকি? হ্যাঁ, কিছু আছে। তো মোটামুটি মহিলা পুরুষ কজন ছিলেন? মহিলা পুরুষটা সঠিক আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। মহিলা ছিলেন বা বাচ্চা? টোটালে 8 জন ছিল। তার মধ্যে মনে হয় পুরুষ ছিল 3 জন, আর বাকিগুলো মহিলা। আমরা মৌলানি ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি। ওখানে 2টো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওভারটার্ন হয়েছে, পাল্টি খেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পিচের স্তরটা একটু বেশি পড়েছে, মানে চারটা একটু বেশি পড়েছে, সেই জন্য এটা হয়েছে। রোড সেফটি কমিটির মিটিংও বারবার করেছে। এটা দেখে হচ্ছে TIU ROB, আমাদেরকেও আমরা ফোন করা হয়েছে, বারবার ওদেরকে জানানো হয়েছে। ওদের দিক থেকে একটা অ্যাকশান চাই আমরা, যে এখানটায় এটা পার্মানেন্টলি যাতে সলভ হয়। কিন্তু অ্যাক্সিডেন্টে একজন গুরুতর আহত হয়েছে, তাকে জলপাইগুড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 2 জন পুলিশ পার্সোনাল ইনজিওর্ড হয়েছে, সবাইকে আমরা উদ্ধার করেছি, করে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে যাচ্ছি, 2টো গাড়ি আলাদা আলাদা সময় হয়েছে, কেউ কারোর জন্যে হয়নি। প্রথম গাড়িটা হওয়ার পর দ্বিতীয় গাড়িটা হয়েছে। আসলে দেখতেই পাচ্ছেন এখানে পিচের স্তরটা বেশি আছে, এটা যেটা নিয়ে মেন সমস্যাটা। গাড়ি বিশেষ করে বর্ষাকালে এটা মানে ও ব্রেকটা করতে পারছে না, এই জন্যই সমস্যা। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা। সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।